जब इश्क की बीमारी लगती है तो 3 बच्चों की माँ भी प्यारी लगती है। তাহলে ভাবো তোমাকে দেখি কি হবে। যখন ভালোবাসার ব্যাপার লাগে তখন শুধু 3 বাচ্চার মা না, বুড়া ঠাকুমাও ভালো লাগে। समझ रहे हो? আর তোমার সৌন্দর্য তো তুলনাই হয় না। আসো খেলবো। তো আই এম ব্যাক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওতে কি হতে যাচ্ছে বুঝেই গেছো। ছোট ছোট ভাই বোন ও গুরুজনরা, ভিডিওটা তোমাদের জন্য না, তোমরা ভিডিওটা দেখবে না, প্লিজ ভিডিওটা স্কিপ করে দাও। আর যদি ভিডিওটা দেখছো তো আমাকে বন্ধু মনে করে মজাক হিসেবে ভিডিওটা দেখবে। তো ভিডিওর প্রথমে বলে দিই, ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, কাউকে পার্সোনালভাবে আঘাত করা হয়নি। তো ভিডিওটা দেখবে, মজা নেবে, কিন্তু গায়ে মাখবে না। আচ্ছা ঠিক আছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ছেলেরা যে কাজ এক হাত দিয়ে করে, আচ্ছা মেয়েরা তা এক আঙুলেই পারে। পারবেই তো, কারণ নারী শক্তি এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তি। ঠিক বলেছো। তাই যে কাজ ছেলেরা এক হাত দিয়ে করে সেই কাজ মেয়েরা এক আঙ্গুলেই সেরে ফেলে। ভাই 3 বলে কথা, এদের জন্য সবই সম্ভব। মুরগির আর প্রয়োজন নেই এখন। कौन है ये लोग? मन तो मेरा भी करता है श्रीदेवी की तरह मैं भी अपने पति को 2 करोड़ में बेच दूं। মন তো করবেই, কারণ এখন আর কাকু পারে না माने? আগের মতো ভালোবাসা দিতে। बड़ा हरामी हो बेटा। তা বলছি 2 করোড়ে এই ভালুকের মতো মালটাকে কে কিনবে? पर खरीदेगा कौन, साले की शकल ही ऐसी है। হ্যাঁ সেটাই তো। এক কাজ করো, তুমি এটাকে বিক্রি না করে আরেকটা কিনে ফেলো। 2 করোড় লাগবে না, শুধু কাকুর পারমিশন হলেই। समझ रहे हो? তোমরা বলো না আমাকে যে দীপঙ্কর দা তোমার কি দুটো বউ নাও, আজকে আমি বলেই দিলাম তোমাদের সত্যিটা, হ্যাঁ আমার দুটো বউ। এই বাবা, লোকে একটা পালতে লাইফের 12টা বেজে যায় আর তুমি দুটো পালছো। সাব্বাস। शाबाश बेटा। তো তোমরা সব ধরে ফেললা, বুঝে ফেললা। समझ रहे हो? ওর কোনো সমস্যা নেই, ওর কোনো সমস্যা নেই, তোমাদের কি সমস্যা? সমস্যাটা আমাদের কিছু না গো, সমস্যাটা তোমাদের। তাই তোমরা আবকা বকছো। ঠিক বলেছো। তোমাদের যদি পুরো 5টা হয় তো 5টা নিয়ে থাকো, আমাদের কি? তা কি হয়েছে ভাই, 2 বই থাকা কি অন্যায়? হ্যাঁ, 2 বউ থাকা কি অপরাধ? না না, কোনো অন্যায় না, কোনো অপরাধ না। তোমাদের নিজের নিজের পদে সইছে তো তোমরা করছো, সিম্পল। পদে যদি 5টা হয় তো 5টা নিয়ে থাকো, কার কি সমস্যা হবে? ভেবেছিলাম যে কয়দিন একটুখানি বন্ধুর বউ বলে চালিয়ে দেবো। ও আচ্ছা, বন্ধুর বউ। তারপরও বিশ্বাস হচ্ছে না। ডাল মে কুছ কালা হে, কি চলছে? समझ रहे हो? ওর কোনো সমস্যা নেই, ওর কোনো সমস্যা নেই, তোমাদের কি সমস্যা? এখানে বন্ধুরই কোনো সমস্যা নেই তো ওদের কেন সমস্যা হবে? ভিডিওর নাম দিয়ে চালিয়ে যাও। প্রপোজ ডে গেল, কেউ আমায় ভালোবাসি বললো না। চকলেট ডে গেল, কেউ আমায় চকলেট দিল না। কিস ডে গেল, কেউ আমায় কিস দিল না। দিবে কি করে? দাঁতের যা অবস্থা, মনে হচ্ছে যেন বাথরুমে হেগে জল আর দেয়নি। দুঃখ কেমন ডাকো, এখন কাইন্দা দিতাম আমি। দাঁত দেখে মেয়ে পালাবে, কাইন্দাও আর লাভ নাই। দেখো এই কাকুকে ভগবানে হাতটা দেয়নি, কিন্তু ভালো একটা ট্যালেন্ট দিয়েছে। বলছি কাকু, এত সুন্দর করে যে বানাও চপগুলা, কেউ খাই তো? ফুড ব্লগাররা যাও, কাকুকে একটু প্রমোশন করে দাও। আচ্ছা ঠিক আছে। কাকুর এই ট্যালেন্ট দেখে আমি ধন্য। বলছি চপগুলো খেয়ে আবার ফিডব্যাক দিতে ভুলো না যেন। मिलने मेला ना मिलने झमेला। দেখ ঝামেলা টামেলা আর ভালো লাগে না, সরো তো, নোংরামি করার আর জায়গা নেই। এত দিমাগ নিয়ে রাত্রে ঘুম আসে তো? দেখো শিখে নাও বদির স্মার্ট ওয়ার্ক। कौन है ये लोग? রফিকুল ইসলাম, দোকান বাকি 360 টাকা। দোকান বাকিটা যদি এইভাবে উঠাতে হয় তাহলে তো একদিন দোকানদারিরাও না খেয়ে মরতে হবে।
ঠিক বলেছো। যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা দিচ্ছেন না তাদের দৃষ্টি আকর্ষণ করছি, চিটার বাটপারদের দৃষ্টি আকর্ষণ। না দাদা, দিমাগটা কিন্তু হেভি লাগিয়েছো। शाबाश बेटा। বিয়ে করলাম কালকে, হইলো এই রাত্রে। আমি হ্যাঁ, কলির যুগ তো, তাই বাচ্চা হতে আর 10 মাস লাগে না, বাসর রাতে 10 মিনিটে হয়ে যায়। আমার জীবনে আমি দেখি না, আমি কোনোদিন বিয়ের ফিরিতেও বসি না, কোনো মেয়ের দিকেও তাকাই না। আমার সাথে এই ধরনের প্রতারণা ঠিক করা উচিত হয়েছে নি। যখন মেয়ে দেখতে গিয়েছিলে তখন তুমি এবং তোমার বাড়ির লোক চোখে কি কাঠের চশমা পরে দেখতে গিয়েছিল নাকি? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর যদি বেশি ভালো লেগে থাকে তো ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে, আর যদি আমার চ্যানেল নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সাবস্ক্রাইব করে দাও।